দুঃখের সহিত বলতে চাই, আফসোসের সহিত বলতে চাই, কত বরাক বলিত কত দোকান উদ্বোধন হয়ে দেখা যায়, পিছনে মেসা বকল বোয়াত, সামনে কত লাফাঙ্গা লুচা ফুয়াইন ফুরিনতে সেলফি তুলত্রা হৌটি কিনা। ও সমাজ মা মেসা বকল দারো বইয়া থামা চাইত্রা আর হে ফুরি লইয়া সেলফি তুলে হে 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 মেলা। আইস্তাকিয়া 10 বছর আগে বাংলাদেশের এক কুখ্যাত এক নারী নামের কলঙ্ক, বেহায়া লাফাঙ্গা লুকা হইছিল, আরে দুনিয়ার মানুষ হল এক বেটায় যদি 4 বেটি বিয়া করতে পারে তো এক নারীয়ে কেন 4টা পুরুষ বিবাহ করতে পারিবে না? আপনারা শুনছেন কোনোদিন ইসার মুগ্ধ পায়খানা উঠলে বেগ গিয়ার লাগে না সামনের গিয়ার? না খেলে বেগ গিয়ার লাগলে ফায়দা হয় না ক্ষতি হয়? আপনারা তেলাপিয়া মাছ চিনেন নি? তেলাপিয়া, তেলাপিয়া মাছ জন্নতি মাছ, বাট তেলাপিয়া মাছের সামনের গিয়ার আছে, বেগ গিয়ার নাই। তেলাপিয়া মাছ সামনের গিয়ারে যেমতে গাতো হামায় ইনতা কি মাছ বার হইয়া না গোসা বার হইয়া, কারণ তার বেগ গিয়ার দিয়ে লাগাই তুই গিয়ার নাই। আমরা সমাজে ওলা কিছু নারী পুরুষ সকল আছে এটা লাগাই তো সামনের গিয়ার লাগাইন বেগ গিয়া, এর লাগিয়া সুন্দর স্মার্ট বিউটিফুল পুরুষ বাড়ির তুইয়া পরপুরুষের লগে সম্পর্ক লাগাই, স্মার্ট বিউটিফুল সুন্দরী মহিলা গড় তুইয়া স্ত্রী ওয়াইফ গড় তুইয়া পর নারীর লগে সম্পর্ক যুক্ত হয়, যাহাদের মতাত ঈশার মতো মুগ্ধ পায়খানা উঠে দূরে হয়, ঠিক কিনা? আরো দূরে হয়, ঠিক কিনা ভাই? শরীয়তে আপনারে জানাইয়াদের ও দুনিয়ার ইমানদার জাতীয় হল, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে 114 সূরার মধ্যে কুরআনুল কারীমর 4 নম্বর ফারা সূরা নিসা নামে পৃথিবীর সমস্ত নারী জাতির আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার নারী জাতীয় হল, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে তোমাদেরকে হইয়া দিয়ার, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলা সম্পর্কে ভয় করো, আমি আল্লাহর তাকওয়া তোমরা অর্জন করো। কেন আমি আল্লাহ তাআলারে ডরাইতাই? আল্লাহ তার বড়ত্ব, আল্লাহ তার শক্তি বুঝাইতে গিয়া, আল্লাহ তার ক্যাপাসিটি বুঝাইতে গিয়া, আল্লাহ তার বড়ত্ব বুঝাইতে গিয়া বলেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি তো ও জাত, আমি তো ও সত্তা, আমি তো ও রবে রবে গোটা পৃথিবীর মানব মণ্ডলীরে, গোটা পৃথিবীর মানব সভ্যতারে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রত্যেকটা মানব সম্প্রদায়ের একজন মানুষ জাত তাকিয়া, একজন আদম তাকিয়া, যার নাম আপনার আমার সারার জানা, পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া আমি আল্লাহ পৃথিবীর প্রত্যেক মানব মণ্ডলীর সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। শেষ নয়, আল্লাযী খালাকা লাকুম মিন নাফসিন ওয়াহিদা, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম রে সৃষ্টি করিয়া দুনিয়ার মানুষ সৃষ্টি করি নাই। হযরতে আদম আলাইহিস সালামর বাম সাইটের সবচাইতে দুর্বল, সবচাইতে শক্তিহীন দুর্বল হাঁটি, ও হাঁটিটাকে তোমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আরে আমি আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখলাম, হযরতে বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিশ্রাম খতরা, আরাম খতরা, ঘুমর মধ্যে বিগুর ঘুমে ঘুমন্ত আসলা। ও সময় এখানে আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে আদমর বাম সাইটের সবচাইতে তেরা এবং দুর্বল হাতটিতে কিয়া আপনার আমার মা এবং দাদি, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানব মণ্ডলীর মা এবং দাদি হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করলা। ঘুমটাকে উঠিয়া হযরতে আদমে যেই মাত্র এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর রমণী জান্নাতের ভিতরে দেখুন, লগে লগে তার দিলের মধ্যে আকর্ষণ আই গেল গিয়া। আর নেগেটিভর অন্তর আল্লাহ আকর্ষণ দেওয়ার কারণে হযরতে মাই হাওয়া আলাইহাস সালাম আর দিলের ভিতরে আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করিয়া দেন। সুবহানাল্লাহ। নারী জাতি জন্মগত দুর্বল। তাফসীরে ইবনে কাসীর লেখরা আমি আল্লাহ তাআলা নারী জাতিরে বেখাত তেরাত তাকি সৃষ্টি করে আইরে তাইর মতো তোমরা চালাইয়া যাইতে পারো,
তো এই সংসার কোনোদিন ভাঙ্গিত নাই, নারী জাতি কোনোদিন কষ্ট হইত নাই। আর তাইরে যদি সুজা করাত লাগো তা এই সমাজ কোনোদিনই নারী কোনোদিন সুজা করতে পারত না, বরং নারী জাতি ভাঙ্গি দিব। হোক নাউযুবিল্লাহ। আপনারা ছাগল গরু খাইননি? আমরা আসামে বর্তমানে হয়তো নিষিদ্ধ, আমরা খাওয়া বাদ দিলাইছি, আগে খাইছি। তো খাইতে সময় আপনারা চিনা লইন, তো চিনার হাড্ডি যে সময় বা খাটে দেখবা ও সাইডে কি একটা হাড্ডি আছে সবর নিচে চুকা মুকা, এক সাইড সাদা আর এক সাইড নরম হাড্ডি। যে গুড়ে আমরা হরুতা এখন আব্বা গরুর হাড্ডি আনলে কুরুত কুরুত হাড্ডিও গু আনিও হইন না, এখানে কুরুত কুরুত হাড্ডি খাইতে মজা না আপনার তিতা বাই মজা নানি। ও হাড্ডি ওগুর দ্বারও দেখবা ছোট্ট এক টুকরা হাড্ডি ও জায়গার তাকিয়া আল্লাহ মাই হাওয়ারে সৃষ্টি করছেন। হোক সুবহানাল্লাহ। অর্থাৎ ইয়াদ রাখবা, নারী জাতি জন্মগত থেরা, জন্মগত উফতা বাদ খাইছি না, এর বাদেও হইয়া আমার বনিতে হুন্তরা কিবা বাড়ির থেকে শুনলেও অসুবিধা নাই। নারী জাতি তো মূলতও থেরা, যে আপনি নারী জাতির সুজা করতে পারতা নাই জীবনেও। 3-2 বর্গা দিয়া লাত্তাইয়া মূর্খাইয়া কমিন্দি করিয়া নারী সুজা হইতো না, সুজা করলেও ভাঙ্গিব। নারী জেলা আছে ওলা তাইরে চালাইয়া যাইতা। হোক সুবহানাল্লাহ। কোন আরো তোরা নাতি আমরা বর্তমান সমাজের নারী জাতিয়ে 7 ক্লাসর ক্লাস 7 একজন মেয়েও বুধভাই গার্লফ্রেন্ড কাহাকে বলে, বয়ফ্রেন্ড কাহাকে বলে, স্বামী কাহাকে বলে, স্ত্রী কাহাকে বলে, ওয়াইফ কাহাকে বলে, হাজবেন্ড কাহাকে বলে, একটা ক্লাস 7 নয় ক্লাস 5 ক্লাস 4 মেয়েও বুঝতে পারি। কেন ঠিক কিনা ভাই? মাথা সানা মিশা। তো সেম টু সেম যুবক হল ওলা যারা হল্লা যারা ইতরা এরার মাঝে ওলা ক্লাস 5 ক্লাস 6 ছেলেরাও বুঝে হাজবেন্ড কাহাকে বলে, ওয়াইফ কাহাকে বলে, গার্লফ্রেন্ড কাহাকে বলে, নারী কাহাকে বলে। নারী জাতির লোকে চললে কিতা হইব সবটারে, বাট মানা নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে সৃষ্টি করার বাদে আদম আর হাওয়ার তাকিয়া বহু নারী জাতীয় হল, আমি আল্লাহ পুরুষ জাতীয় হল মানব মণ্ডলী আমি আল্লাহ সৃষ্টি করলাম। সৃষ্টি করিয়া আমি আল্লাহ সারারের জন্য তো রাখি নাই। পৃথিবীর প্রান্তে প্রান্তে, পৃথিবীর দক্ষিণ তাকি উত্তর, পূর্ব তাকি পশ্চিম, পৃথিবীর কোনায় কোনায় মানব জাতিরে আমি ছড়িয়ে দিলাম। মগর ও দুনিয়ার মানব জাতীয় হল, আমি আল্লাহর আরেকটা শান তোমরা মানিয়া লও। পৃথিবীর হযরতে আদম তাকিয়া যতজন নারী আর পুরুষ আমি আল্লাহ সৃষ্টি করলাম, সারার মডেল কিন্তু আমি আল্লাহ এক মডেল দেই নাই। হো সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। ও দুনিয়ার মানব মণ্ডলী, আমি আল্লাহ এক আদম তাকি সৃষ্টি করলেও মগর বিভিন্ন তো ছড়াইয়া দিছি। এক মানুষের ফেইছে আর আরেক মানুষের ফেইছে জীবনে তৃপ্ত হইতো না। হোক সুবহানাল্লাহ। আপনারা পরীক্ষা করুক না, ফিঙ্গার প্রিন্ট মারুন না। আমার ফিঙ্গারে আপনার ফিঙ্গার প্রিন্ট খুলব নি? তো বুঝো কোন আল্লাহর কুদরত কাহাকে বলে, আল্লাহ কাহাকে বলে, আল্লাহর জাত কাহাকে বলে, আল্লাহর সিফাত কাহাকে বলে। যে আল্লাহ তোমার প্রত্যেকটা মানব জাতির এক মানুষটাকে সৃষ্টি করার বাদেও পৃথিবীর প্রতিটা মানুষের ফিঙ্গার প্রিন্ট এক হয় নাই, কিয়ামত পর্যন্ত হইতো না। জুড়ে হোক সুবহানাল্লাহ। পারবানি মানুষ এক মডেলের বানাইয়া এখন অনুযায়ী বাত আছে সারার ফেস কাটিং এক নি, সারার মডেল এক নি না। এক ঘর তাকিয়া স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে, শরীয়ত সম্মত সহবাসের মাধ্যমে যত সন্তান হল জন্ম লয়, এগু খালা ফাইবা, এগু দোলা ফাইবা, এগুর মুখ খালা, এগুর ভাউ খালা, এগুর হাত খালা, এগুর তুতা দোলা ফাইবা। এক মডেলের এক ফ্যামিলি তাকিয়া কোন সন্তান জীবনে পাওয়া যায় না। হও ঠিক কিনা? ও আল্লাহ বলেন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি আল্লাহ হযরতে আদম তাকিয়া পৃথিবীর প্রতিজন মানব মণ্ডলী সৃষ্টি করলাম। পৃথিবীর প্রত্যেকটা মানব জাতির তাকিয়া আমি আল্লাহ হযরতে হাওয়ারে সৃষ্টি করলাম। হযরতে আদম থেকে হাওয়া সৃষ্টি করিয়া হাত আদম আর হাওয়ার মাধ্যম তাকিয়া পৃথিবীর কোনায় কোনায় মানব জাতি সৃষ্টি করি ফাটাইয়া দিলাম। প্রতিজন মানুষের ফেস কাটিং এক দিলাম না,
ফিঙ্গারপ্রিন্ট দিলাম না। আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে হইয়ার ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আমি আল্লাহ হইয়ার তোমরা আমারে ডরাও। আমি আল্লাহর ব্যাপারে তাকওয়া অর্জন করো আর পরস্পরের ভিতরে মায়া মোহব্বত ফয়দা করো, বন্ধন ফয়দা করো। তুর ফয়দা করিও না, জুর ফয়দা করো। পরস্পরের ভিতরে মোহব্বত ভালোবাসা ফয়দা করো। এটা আমি আল্লাহ কইয়া দিয়ার সুবহানাল্লাহ। একজনে আর একজনের প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতিরে শ্রদ্ধা করো, সম্মান করো। প্রত্যেকটা জাতির লোকে মোহব্বত ভালোবাসা লাগাও। এটা খার আদেশ ভাই, আমরার না আল্লাহ? দূরে বলেন আমরার না আল্লাহর? কিন্তু আমরা তো দেখলাম আমাদেরকে ভালোবাসে না, আমাদেরকে ঘৃণা করে, নফরত করে, আমাদেরকে হেনস্থা করা হয়, আমাদেরকে নির্যাতন করা হয়। মগর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আরহাম, পরস্পরের প্রতি মোহব্বত লাগাও, ভালোবাসা লাগাও। সমাজও শান্তি আইব, সমাজও মোহব্বত আইব। দূরে হও সুবহানাল্লাহ। নাকি তুমি তাই যত বেটাগিরি দেখাও, যত ফুটানি করো, আর হাজার মানুষের সামনে যত লেকচার দেখাও, ক্ষমতার অপব্যবহার করো না কেন, আমাদের থেকে তুমি তাই জীবনে দামি হওনি, আজও হতে পারোনি, কিয়ামত পর্যন্ত পারবেন না ইনশাআল্লাহ। পারবানি কোনোদিন? আমরাও তো শ্রেষ্ঠ জাতি, আমরাও তো দামি জাতি। আমরা আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা তো ও জাতি হযরতে আদম তাকে সৃষ্টি করিয়া পরস্পরের প্রতি মায়া লাগাও। এখানে আমরা যখন কসম খাই, আল্লাহর নামে খাই না বন্দার নামে? হ্যাঁ, পৃথিবীতে একমাত্র কসম খাইতা আল্লাহর নামে। কিন্তু আমরা সমাজও কিছু শিরক আছে, আমরা সমাজও কিছু অপপ্রচার আছে। কিছু নারীয়ে নিজের সন্তানের মাথাত হাত দিয়া কসম খায়, কিছু পুরুষে নিজের ওয়াইফের মাথাত হাত দিয়া কসম খায়। আমরা সমাজও আছে না, যেগুলা চূড়ান্ত পর্যায়ে জুলুম এবং অন্যায় এবং হারাম। আল্লাহ বলেন তোমরা ও আল্লাহরে ডরাও যে আল্লাহর নামে তোমরা শপথ করো। হও সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে ডরাইতাম না, আল্লাহরে আনা ডরাইয়া চলতাম? আল্লাহরে ডরাই, আল্লাহরে ডরাইলে ফায়দা কিতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমরা আমারে ডরাইবাই, পরের প্রতি মহব্বত ভালোবাসা স্থাপন করবাই, একজনে আরেকজনের লগে মায়া মহব্বত গভীর লাগাইবাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে জাতির পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা মহব্বত আছে, এই জাতি জমিনও কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না। সুবহানাল্লাহ। আপনারা ফিফরা শুনেননি? পিপিলিকা শুনেননি? বিলভারি হযরত আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হ্যাঁ, আমার ইয়াইদ আছে 2012 ইংরেজি। আমার বাড়ির তাকিয়া 5 কিলোমিটার দূরে লিবার পুতা, ওখানে যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে কনফারেন্স বসলা। আর সাইটে সারা নদুয়া জমিয়ত, আমিও ইমাম। ও হজরতে কইসলা আল্লাহ হজরতের দরজাত্রে বুলন করিয়া দেখো হোক আল্লাহুম্মা আমিন। বলে আমরা যে নদুয়া জমিয়ত আহলে সুন্নাত লিয়া মাইর করিয়া যে সময় আমরা জুলুম করা হয়, ফিটা হয়, এই সময় কিটা নদুয়া হইয়া ফিটেনি? আহলে সুন্নাত হইয়া ফিটেনি? জমিয়ত হইয়া ফিটেনি? না মুসলমান হইয়া ফিটে? থকিয়ালাইন হইয়া ও তাইন কইসলা ঐক্য করো, জোর ফয়দা করো। খে নদুয়া, খে আহলে সুন্নাত, খে কিতাই আর খে মুসলমান, পরস্পরের প্রতি মায়া লাগাও। উদাহরণ দিসলা যখন ফ্লাড হয়, ফ্লাড হওয়ার বাদে আপনারা দেখছেন খালা খালা ফিফরা ছোটো ছোটো একলা যাই না হাত বুলিয়ে ডুল বান্ধই মাতনারে যুবক হল সেনে বাতাজে সময় ফানির উঠে দি দৌড়ানি লোয়ায় সারা একলকে দৌড়ায় নানি, দৌড়াইলে ইগুন মরণ না বাসই। আর এগু যদি একলা দৌড়াই ইগু মরে না বাসে। উতাইন হইসলা ফিফরাত তাকেও শিক্ষা গ্রহণ করো। মুসিবত আইলে ফিফরা এক হয়, মুসিবত আইলে ফিফরা এক হইয়া ডুল বান্ধে। আর ডুল বান্ধিলে বাসইল মরণ না। সে মুসলমানের উপরে যখন হৈফতায় গদবায় ইটা না আসিয়া আমরা ঐক্যবদ্ধ ইয়া ইবাদত করা দরকার। কিন্তু আমরা তো মারামারি ইটা যায় না। আর মারামারি খার লোকে যে বেজার হইও না,
আমারে কিন্তু দাওয়াত দিতে দেন দিছেন বলে হুজুর আপনি আনলাই হালাকি এটা না আমার খাম দিনের কর্ম করা আপনারা ইনো খে কিতা আমি তো হইতে পারতাম না যদি আমি ওখান মানিয়েন আমি যে না মুসলমান আপনারাও না বেইমানে সহ্য নাচই সব মুসলমান নান হয়তো নমাজ আমার থেকে আপনারা বেশি পড়েন আমি কম পড়িও খান হইতে পারে কিন্তু মুসলমান তো কবর যাওয়ার বাদে কোনো সময় দিকার করবানি তুই না হলে শূন্য তুই দিকার করবানি তুই নদুয়ানি দিকার করবানি হো 3 সোয়াল করবা মার রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা ও 3 সোয়াল 3.5 হাতর নিচে আপনারা যে সোয়াল করবা আমি যাবি দেও তুই না খেনে এর লাগি আল্লাহরে ডরাই ও শিক্ষা গ্রহণ করুক সুদা হবারও দক্ষিগঞ্জর সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির বর্তমান গদ্দিনিশির সাহেবজাদা বড় সাহেবজাদা আল্লামা ইমাদুদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব দামাত বারকাতুল আলিয়া সাক্ষাৎ করলে বুঝবা কত নিরহংকার এক মানুষ তাই যে শেয়ারও বই যে শেয়ারও বইয়া খানকাত বয়ান তিন দেখ পাই শেয়ারর ফিট বাজু নাই ইনটা কি বাজু নাই ওনটা কেউ বাজু আছে টুলোল্লা খান দিকার করলাম আমি তো গেলাম বাংলাদেশ 3 বার গেছি আলহামদুলিল্লাহ প্রায় 6 মাস হয়েছি এবারও 10 অক্টোবর যাইতাম আল্লাহ যদি তৌফিক দেই তো শেয়ারও বই দামি দামি শেয়ারও আপনারা নিয়ে শেয়ার খেনে ও হইলা আপনার ভারত থাকি আইসইল বদরপুরের বাড়ি আলহামদুলিল্লাহ বড় খুশ হয়েছি এটা শেয়ারও বইলে যদি আমি ইমারুদ্দিনের ভিতরে অহংকার আই যায় আল্লাহ আমার জমিনও ধ্বংস করবো আখেরা তো বেইজ্জত ধরি লাইব হো সুবহানাল্লাহ ও বুধ হইছনি আল্লাহওয়ালা মানুষের জবাব বুধ হইছনি ও ভাই মাতো না রে হ্যাঁ বেঙ্গলোর গিয়া খামাইলে টাকা 50,000 15,000 লইয়া গেলায় কি বাইকের শোরুম আর ভিডিও খড্ডায় আর স্টোরিত লাগারায় 500 টাকির ভান্ডিল উঠাইয়া আর বাদে সাইলেন্সারও ভাই বদলাইয়া আরেকু লাগে খালি বেঠার 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 ইমাম লাগছেন জুয়োর নমাজও তোমার বেটার 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 খুশু খুশু শেষ হয়ে গেছে মাথান রাইট না রং মাত রাইট না রং তারা জীবনে কোনোদিন এডুকেশন হইয়া শিক্ষিত হইয়া কোনোদিন তারা গাড়ি লওয়া যায় না আস্তা সিলেট আপনি গুরু কুয়া ইভেন ব্রাহ্মণবাড়িয়া থেকে লইয়া জৈন্তা পর্যন্ত তামাবিল এদিকে সুনামগঞ্জ পর্যন্ত আপনি গিয়া আটিবা দেখবা বাংলাদেশের 90% মানুষের প্রাইভেট গাড়ি নাই আর আমরা 3 দিন করছু গা বালা করি মুছ উঠিছে না তার খানো দেখবা দাগা আতর উভার ব্রেসলেট আর মোবাইল লইয়া তোমার যে টাইপিং চলের আর স্টোরি মারে বাদে করবুরে ভালোবাসার শেষ ফল বুকে বেতা চোখে জল ও মাথান হাসানানি ভাই অথচ তোমরা আমারে ডরাও আমারে ভয় এর লাগে এই আমরা যুব সমাজ অধঃপতন যারা ও বিয়ানি বাজারে এক বাড়ি আছে বাংলাদেশি টেকায় 500 কোটি টাকা দিয়ে বেটা বানাইছে আমি গেছি এক রাত রয়েছি বেটার কোনো প্রাইভেট গাড়ি নাই অধিকার করলাম ভাই অত টাকা দিয়ে বাড়ি লইলা কিন্তু গাড়ি খানো হইলে হজরত আমি দেশ আই বছরে একবার আইয়া যথেষ্ট 2 মাস থাকি 2 মাসে যদি বাংলাদেশের সবচাইতে ব্র্যান্ডেড কোম্পানির গাড়ি আমি রিজার্ভ করি তে আমার কাছ থেকে নেতে 2 লাখ টাকা নিত কিন্তু আমি যদি লইয়া আনি এই গাড়ি করে বই বই তারে মাসে মাসে ফাইন্যান্স দেওয়া লাগবে তোমার ফায়দা কিটা বরং সে মাসও আমি 2 মাসের লাগে এখান রিজার্ভ করি ভিআইপি লাখান ঘুরি আমার আর ক্ষতি নাই চিন্তাধারা বাদ না বালা আর আমরা বেঙ্গলোর গিয়ে 50,000 খামাইয়া পেট্রোল অটো লাইন ধরি থোয়া আর বাদে হারি ফাইন্যান্সে টানিয়া লইয়া যা বেজার রায়নি ভাই এর লাগে আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ নারী জাতিরে সৃষ্টি করলাম নরম জাতি দেখিয়া ওই নারী জাতিরে জীবনে কোনোদিন সোজা হরাত লাগিও না যেইভাবে আমি আল্লাহ সৃষ্টি করলাম ওইভাবে চালাও তোমার যদি মা হয় তোমার বোন হয় যতজন নারী জাতিরে তোমার লাগি বিবাহ করা হারাম অতজন নারী জাতির লগে প্রকাশ্য সামনে বইয়া গিয়া গল্প করতে পারবাই খাইতে পারবাই আর যতজন নারী জাতিরে তোমার লাগি বিবাহ করা বৈধতা দিয়া দিলাম অতজন নারী জাতির লগে গল্প করা কেন অতজন নারী জাতির সামনে দেওয়া আসত না কিন্তু ফোনের অগরণ মুসলমান দুঃখের সহিত বলতে চাই আফসোসের সহিত বলতে চাই কত বরাক বলিত কত দোকান উদ্বোধন হয়ে দেখা যায় পিছনে মেসা বকল বোয়াত সামনে কত লাফাঙ্গা লুচ্চা উড়িতে সেলফি তুলত্রা হৌটিক কিনা ও সমাজ মা মেসা বকল দারো বইয়া থামা চাইত্রা আর হে ফুরি লইয়া সেলফি তুলে হে 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 মেলা
এই সমাজ আমরা লাগে আমরা এই সমাজ বদলাইতাম মুরব্বী হল যতজন আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নবীর স্ত্রী হল নবীর আজওয়াজে মুতাহহারাত হল তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ঘোষণা করিয়া দিয়ার তোমরা জাহালতর যুগল লাখান জাহিলিয়তর যুগল লাখান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় রাস্তা বাহির হইয়া যাইও না সাহাবায়ে কেরাম হলে আরজ হইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা কেমনে জাহিলিয়তর যুগ বলতে কি বুঝায় বিশ্ব নবী বলেন জাহিলিয়তর যুগের নারী হলে উলঙ্গপনা অবস্থায় বেহায়াপনা অবস্থায় নারী পুরুষ এক লগে নাচানাচি করতা গান বাজনা বাজাইতা জিনা বেহায় জিনা বেবিচার করতা এই যুগল লাগান তোমরা চলাফেরা করিও না কও সুবহানাল্লাহ রাইট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন যুগের মধ্যে আগমন করেন যে যুগের মধ্যে বাবা হলে নিজের মেয়ে সন্তান জন্ম নিলে স্ত্রীরে নির্যাতন করতা আর যত সুন্দর মেয়ে জমিন জন্মগ্রহণ করুক না কেন বাবা হলে নিজ হাতে নিয়া গর্ত করিয়া নিজের খলিঞ্জার টুকরা মেয়ে সন্তান রে জীবিত অবস্থায় জিন্দা দাফন করতা নাউযুবিল্লাহ যেই দিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জমিনের মধ্যে নবুয়তি প্রাপ্ত হইলা রে ভাই বিশ্ব নবী খানায় কাবার বারান্দা খানো বইয়া এলান করিয়া দিলা ও মক্কাতুল মুকাররমার পুরুষ সকল তোমাদেরকে কইয়ার আজ তাকিয়া কোনো পুরুষের ঘরে যদি একজন নারী জাতি জমিনে জন্মগ্রহণ করিলায় তিনজন মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে আর কোনো বাবা যদিও মেয়ে সন্তান রে সুন্দর করে দিনী শিক্ষা দিয়া পর্দাওয়ালা বানাইয়া দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া দিনদার কোনো পাত্র রাতর মধ্যে তুলিয়া দিতে পারে ও মা বাবার লাগি জন্য তো ওয়াজিব হও সুবহানাল্লাহ এটাই আমরা আদর্শ এটাই ইসলামের মহামূল্যবান বাণী ব্রো পৃথিবীর পুরুষ সকল তোমরা নারী জাতিরে কোনোদিন করিও না বরং কোনো পুরুষের ঘরে যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে একটা হরক দুইটা হরক তিনটা হরক এদেরকে দিনদার বানাও দিনী শিক্ষা শিক্ষিত বানাও ফর্দাওয়ালা বানাও আখলাকওয়ালা বানাও ইসলামিক কালচারেলওয়ালা বানাইয়া আরেক দিনদার পাত্ররা তো তুলিয়া দিলাও আমি নবী হইয়া তুমি তাই মা বাবার লাগি জন্য তো ওয়াজিব ঘুরে হও সুবহানাল্লাহ তখন তার নারী নির্যাতন বন্ধ হয়ে গেল গিয়া এর লাগি নারী জাতির প্রতি মায়া মহাদিসে আল্লাহ দিছেন বাট শরীয়তর পক্ষে শরীয়তর বিপক্ষে না এর লাগি জমানার যুব সমাজে নারী জাতির তাকে বাঁচিয়ে থাকতে নারী জাতিয়া ফিতনার জোর হয়ে গেছে যে নারী জাতি মাত বুঝা জাননি ভাই যুব সমাজ কইবা হুজুরতে এখন আমরা কিতা করতাম বিয়া করতাম না নি শরীয়তে না করছে নি বিয়া করতা না শরীয়তে হইছে ফুয়া উপযুক্ত যদি হয় তে মার দায়িত্ব বাবার দায়িত্ব তারে সময় মতো বিবাহ দেওয়া এতে আপনি লেঙ্গি মারিয়া বিয়া করতা না হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মেসেঞ্জারের মাধ্যমে বিবাহ না বিয়া করুক আপনারা শরীয়ত সম্মতভাবে আপনার অসুবিধা হন এনি প্রবলেম তো আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া কোরআনে আপনার এখন আপনি নারী জাতির আপনার তত্ত্বাবধানে রাখতা আর বিন ধর্মীয় অন্যান্য সংস্কৃতি আপনার এখন নারী জাতি করতে কি বার করিয়া দেখুয়া নারী জাতির স্বাধীনতা দিয়া দেখুয়া ভারতের সুপ্রিম কোর্টে রায় দিলাইল আপনার বউরে লইয়া যদি পর পুরুষে যদি গুড়াত যায় হোস্টেল বুকিং করি থাকে তো এটা ভারতের আইন অনুযায়ী এটা বৈধতা হোক না আউযুবিল্লাহ দূরে হোক না আউযুবিল্লাহ আর ইসলামে কর কোরআনে কর আপনার বউ পর পুরুষ কেন আপনার বাইতুল হারাম কও সুবহানাল্লাহ কিন্তু ভারতের আইনে কর আপনার বউ আরেকে লইয়া যেত গিয়া আর অন্য কিছু বেটাইতে অন্য কিছু বেটিনতে হয় তা তুলি লিথরা ও বেটা যত সুন্দর ইগু তুই আরেগুর লোক দৌড় তুলের এর লাগে মাঝে মাঝে জলক বার্তায় দেখা নিউজ বার করে বেটার বাড়ি আখতা নিউজ হয় অগরের বউ করতে দুই হরুতা তৈয়া বুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলছে বলা বারে নানি মাঝে মাঝে তো শরীয়তে করে আপনার বউ বিয়া করার বাদে আপনার বাই যদি উপযুক্ত হয়ে যায় গিয়া আপনার কামরার মধ্যে পর্যন্ত আপনার বাই হামানি হারাম আপনার বাই সামনা খানো আপনার স্ত্রীর বিজা খাফর হোক অথবা শুকনা খাবার হোক
বেগানা পুরুষের সামনে খানো জোয়ান শ্বশুরের সামনে আপনার দেওরের সামনে ভাই হৌরের সামনে সুকানি দেওয়া আসদ্দুল হারাম হৌ সুবহানাল্লাহ। ইসলাম এমন এক জিনিস, ইসলাম এমন এক জিনিস, ইসলামে চায় না কোনোদিন কোনো পুরুষ আর নারী বেহায়া। ইসলাম